হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। তো তোমাদের প্রথমেই বলেছিলাম কি যেটা কামিজ কাটিং করবে সেটার জন্য কিন্তু 2-3টে ক্লাস প্রয়োজন হবে। যেমন কামিজের জন্য হাতা কাটিং, ফাড়া সেলাই, কাটিং করা, স্টিচ করা, এগুলো কিন্তু আলাদা আলাদা তোমাদেরকে দেখাতে হবে, না হলে একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখানো সম্ভব নয়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো, যেহেতু আমি কাটিং করা দেখিয়ে দিয়েছি, স্টিচ করা দেখিয়ে দিয়েছি। তারপরে যার যেটাখানে প্রবলেম আছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবারও তোমাদেরকে দেখাবো। যেহেতু কামিজে ঢুকে পড়েছি তার জন্য কামিজটা কমপ্লিট করে নিয়ে আবার তোমাদেরকে পায়জামা, তোমরা অনেকেই বলেছো চুড়ি পায়জামা দেখাতে, স্ট্রেট পায়জামা দেখাতে, এগুলো সমস্ত কিছু দেখাবো। তোমরা একটা একটা করে ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা পুরো ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমরা এখান থেকে সেলাই শিখেই যাবে। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে দেখাবো হাতা কাটিং করা, একদম খুব সহজভাবে হাতা কাটিং করাটা। ফুল হাতা, শর্ট হাতা, যে কোনো গ্লাস হাতা, যে কোনো সাইজেরই হাতা কিভাবে তোমরা কাটিং করবে, আজকে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। একদম খুব খুব সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। কারণ পরপর যদি দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবে। তারপরে আজকে আমি তোমাদেরকে দেখাবো পেপার কাটিং করা। অবশ্যই পেপার কাটিং করা তোমরা একদম খাতা পেন পেপার নিয়ে বসে পড়ো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের আজকে অনেক উপকার হবে। তো দেখো, প্রথমে আগে কি করতে হবে, এই হাতের ড্রয়িংটা তোমরা নিজের খাতাতে লিখে রাখো। হাতা কাটিং বলে তোমরা কিন্তু লিখে রাখতে পারো, ঠিক আছে? এটা যাতে তোমরা পরবর্তীতে ভুলে না যাও, তার জন্য কিন্তু আমি এটা ড্রয়িংটা করে দিয়েছি। দেখো, আমরা এবার চলে এসেছি পেপার নিয়ে। তো তোমরাও পেপার নিয়ে চলে এসো। তো এবার দেখাবো আমি তোমাদের কিভাবে আমরা হাতাটা কাটিং করছি। তার আগে আমরা যেটার জন্য হাতা তৈরি করব সেটার আগে আর্মহোলের মাপটা আমরা নিয়ে নেব। তো আর্মহোলের মাপটা কিভাবে নিচ্ছি সেটা তোমরা দেখো। এখানে এটা কিন্তু আমাদের লুজ, দেখো 1.5 ইঞ্চি আমরা লুজ নিয়েছি। সেই লুজটা কিন্তু বাদ দিয়ে আমরা এভাবে ঠিক কোনাকুনিভাবে আমরা এইভাবে মাপটা নিয়ে নেব। হ্যাঁ, তোমরা চাইলে এইরকমভাবেও কিন্তু রাউন্ডেও মাপ নিতে পারো, বা তোমরা এইভাবে কোনাকুনিও মাপ নিতে পারো। তো এখানে দেখো আমি কোনাকুনি মাপ নিচ্ছি, আমার আসছে কত, 5.5 না 5 ইঞ্চি আসছে। দেখো 5 ইঞ্চি আমার কিন্তু আসছে আর্মহোলের মাপটা, আর 1.5 ইঞ্চি আমাদের লুজ আছে, ঠিক আছে? তো এইটা আমরা মাপটা নিয়ে নেব আর এটাকে সরিয়ে রেখে দেবো। তারপরে নিয়ে নেব, দেখো আমাদের যেই কাপড়টা আছে সেটাকে আমরা কি করব, 4 ভাঁজ করে নেব। দেখো এটা প্রথমে আমরা 2 ভাঁজ করলাম, তারপরে কিন্তু আবার 4 ভাঁজ করব। লেন্থটা কিন্তু তোমাদেরকে কাস্টমার যেরকম বলবে, যেমন হাতা বলবে সেরকম হাতার লম্বাটা নিতে হবে। আমাদের যে কোনো হাতা কাটিং করার একটাই সূত্র থাকে, শুধু লেন্থটা বড় হয়, ঠিক আছে? লেন্থটা বড় হয়। তো আমাদের হাতা কাটিংয়ের জন্য তোমাদের বললাম কি লম্বার মাপ লাগবে আর লাগবে মোহরির মাপ। তো আমার এখানে গ্লাস হাতা আমি কাটিং করব। তো গ্লাস হাতা কাটিং আমার লেন্থ আছে, রেডি আছে 9 ইঞ্চ, ঠিক আছে? 9 ইঞ্চ আমাদের কিন্তু রেডি থাকবে। তার সঙ্গে আমাদের 1.5 ইঞ্চ কিন্তু প্লাস করতে হবে, কারণ আমাদের সেলাই মার্জিনের জন্য, ঠিক আছে? তো এখানে আমরা 1.5 ইঞ্চ যদি প্লাস করি তাহলে কত আসছে, 10.5 ইঞ্চি। তো আমাদের দেখো 10.5 ইঞ্চি কিন্তু এটা লম্বাটা আছে। আর ওখানে আমরা কত বললাম, 5 ইঞ্চি হয়েছে আমাদের আর্মহোলের মাপ, আর 1.5 ইঞ্চি প্লাস করেছি, তাহলে 6.5 ইঞ্চি হচ্ছে। তাহলে 6.5 ইঞ্চি দেখো আমাদের এদিকেও কিন্তু 6.5 আসছে, চওড়াটাও কিন্তু আমাদের 6.5 আসছে। এটা ঠিক আমরা এই লম্বাটাও নিয়ে নিলাম, আমরা এদিকে কিন্তু এই চওড়াটাও নিয়ে নিলাম। এবার কি করব, আমরা এই দিক থেকে 3 ইঞ্চি ডাউন করব। যে কোনো সাইজে কিন্তু 3 ইঞ্চ ডাউন করলেই আমাদের যথেষ্ট। 3 ইঞ্চ ডাউন করবে। একমাত্র যদি বাচ্চাদের হয় তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটু ছোট করব, 2 থেকে 2.5 ইঞ্চ করব। আর যদি খুবই হেলদি হয়, যেমন 42, 44, 46, 50 এরকম যদি হয়, তাহলে কিন্তু এই ডাউনটা আমরা 3.5 ইঞ্চ করব। তার বেশি করার দরকার নেই, নর্মালি 3 ইঞ্চ করলে কিন্তু আমাদের চলে আসে। তো এই ডাউনটা আমরা করে নিলাম। এবার কি করব, এখান থেকে দেখো আমরা যে দিকটা মাথার ওপর দিকে, এখান থেকে 2.5 ইঞ্চ মতন আমরা কি করব, দাগটা সোজাসুজি দিব, জাস্ট এইভাবে সোজাসুজি দিব, ঠিক আছে? তো এটা আমরা সোজাসুজি দিচ্ছি, ঠিক আছে? এটা আমরা সোজাসুজি দিয়ে দিলাম। এবার এটাকে আমরা হালকা ডাউন করব। এদিক থেকে 1.5 ইঞ্চ আমরা এক্সট্রা রেখে দেবো। 1.5 ইঞ্চ আমরা এক্সট্রা রেখে দিয়ে, 1.5 ইঞ্চ যেহেতু আমাদের এক্সট্রা, সেহেতু আমরা 1.5 ইঞ্চ এক্সট্রা রেখে দিলাম। আর এটাকে এমনি করে হালকা ডাউন করে শেপ দিয়ে দেবো। এই দেখো ঠিক এইরকম করে শেপ দেবো, আর 1.5 ইঞ্চ আমাদের এক্সট্রা। এবার এটা হয়ে গেল। ঠিক নিচে আমরা চলে যাব মোহরির মাপ। মোহরির যেটাই হবে সেটাই কি করবে, আমরা অর্ধেকটা নেব। মোহরি যা হবে তার হাফ, মানে আমার 9 ইঞ্চ মোহরি আছে, তার হাফ করলে 4.5 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা 4.5 ইঞ্চি নিলাম। আর 1.5 ইঞ্চি অবশ্যই লুজ নেবে, সেটা কিন্তু আমরা 1.5 ইঞ্চি অবশ্যই কিন্তু এখানে লুজটাও নিয়ে নেব। তাহলে 1.5 ইঞ্চি আমরা লুজ নিয়ে নিলাম। এবার যেটা আমাদের ফিটিংসের মাপের সঙ্গে আমাদের এই ফিটিংসের মাপটা এইভাবে দিয়ে নেব, আর 1.5 ইঞ্চির সঙ্গে আমরা এটাও দিয়ে দেব।
বুঝতে পারলে? এই হয়ে গেল আমাদের হাতার পুরো ড্রয়িং। এবার যখন আমাদের শর্ট হাত হবে তখন কি করব, আমাদের এই লেন্থটা ছোট হয়ে যাবে। একদমই যদি ছোট হাত হয়, ধরো 3 ইঞ্চি আমাদের হাত আছে, তাহলে আমরা 3 ইঞ্চি কীভাবে ডাউন করব, 3 ইঞ্চি ডাউন করব না, তখন আমরা কি করব, 2.5 ইঞ্চি ডাউন করব, হাফ ইঞ্চ মতো জাস্ট সেলাইয়ের জন্য রাখবো। যদি আরও আমাদের 2.5 ইঞ্চি হাত হয় তাহলে কি করব, আমরা 2 ইঞ্চ মতন ডাউন করব, হাফ ইঞ্চ মতো সেলাইয়ের মার্জিনের জন্য শুধু রাখবো। বুঝতে পারলে? আর যদি আমাদের গ্লাস হাত হয় তো আমরা এইভাবে নেব। যদি আমাদের চুড়ি হাত হয়, ফুল হাতা হয়, তাহলে আমাদের লম্বাটা বেড়ে যাবে। আর যার যেটা মেজারমেন্ট আমরা লম্বা নেব আর মোহরের মাপ নেব, যার যেটা মেজারমেন্ট সেইভাবে নেব। জাস্ট এইটুকুই একটা হাতা কাটিং, খুবই সহজ, খুবই কঠিন কিচ্ছু নেই, জাস্ট এইটুকু করলেই আমাদের কিন্তু হাতা কাটিং হয়ে যাবে। তো চলো আমি কাটিং করে দেখাচ্ছি তোমাদেরকে। আমি আজকে পেপারে কাটিং করে দেখালাম, কালকে তোমাদের কিন্তু আমি হাতা একদম কাটিং করে স্টিচ করে দেখিয়ে দেবো কীভাবে আমরা হাতাটা জয়েন করব। ঠিক আছে? একদম নিখুঁতভাবে তোমাদেরকে দেখাবো, তার জন্য কালকে ভিডিওটা অবশ্যই দেখবে, আর আজকের ভিডিও তো দেখতেই হবে। তো দেখো আমরা কিন্তু পুরো হাতাটা কাটিং করে নিয়েছি। এবার আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে তালপাট কাটিং করব কিভাবে। আমরা এইভাবে খুলে নেব, যে কোনো এক সাইডের কিন্তু যে কোনো এক সাইডের আমরা তালপাট কাটবো। তা যখন আমরা সেলাই করব তখন কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এখানে আমি 1.25 ইঞ্চ মতো নিচ্ছি কিন্তু, ঠিক আছে? মাথায় রাখবে কি আমরা এই যেদিকে তালপাটটা কাটছি ঠিক সেই দিকে কিন্তু আমরা সামনের যে হাতাটা সামনের দিকে যেন থাকে, আমাদের সামনের ফ্রন্টে কিন্তু থাকে যেন। ঠিক আছে? আমরা এইভাবে কিন্তু দেখো তালপাটটা কাট করে নিলাম। এই দিকটা যখন আমরা সেলাই করব তখন যেন এটা সামনের দিকেই থাকে, সামনে পোর্শনে থাকে, আর এই দিকটা যেন পেছন দিকে থাকে। তাহলে দেখো আমাদের পুরো হাত কাটা কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম টাইপেরই ভিডিও তোমাদের জন্য আসবে। তো আজকের মতন বন্ধুরা টাটা, দেখা হচ্ছে আবার কালকে স্টিচ নিয়ে। তো আজকের মতন টাটা।